আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যুগে যুগে মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন এবং প্রত্যেক নবী এবং রাসূলের মূল উদ্দেশ্যই ছিল একত্ববাদের বাণী মানুষের কাছে প্রচার করা। হযরত আদমকে দিয়ে শুরু এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে নবুয়তের ধারা সম্পূর্ণ হয়। এরই মাঝে অসংখ্য নবী এবং রাসূল আগমন করেছেন। পবিত্র কোরআনে বিশেষ করে শুধুমাত্র প্রসিদ্ধ বেশ কয়েকজন নবীর নামই উল্লেখ রয়েছে। তাদের মধ্যে অন্যতম একজন হলেন হযরত ইদ্রিস আলাইহিসসালাম। আজ আমরা হযরত ইদ্রিস আলাইহিসসালামের সমগ্র জীবনী ও অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিসসালামের জীবন এবং তার মুজিজা সম্পর্কে জানতে হলে আজকের পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করব আপনারা আমাদের সাথেই থাকবেন। ইদ্রিস আলাইহিসসালাম, যিনি মুসলমানদের নিকট হযরত ইদ্রিস আলাইহিসসালাম নামে পরিচিত, ইসলামী ইতিহাস অনুসারে মানবজাতির উদ্দেশ্যে প্রেরিত দ্বিতীয় নবী। মুসলমানদের বিশ্বাস অনুসারে তিনি ইসলামের প্রথম নবী আদম আলাইহিসসালামের স্রষ্টার নিকট হতে নবিত্ব লাভ করেন। তার জন্মস্থান নিয়ে মতভেদ রয়েছে। কারো মতে তিনি ইরাকের বাবেলে জন্মগ্রহণ করেন, আবার কারো মতে তিনি মিশরে জন্মগ্রহণ করেন। হযরত ইদ্রিস আলাইহিসসালামের আগমন হযরত নূহ আলাইহিসসালামের পূর্বে না পরে এ নিয়ে ইতিহাসবিদদের মাঝে যথেষ্ট মতভেদ রয়েছে। তাদের আলোচনা দৃষ্টিতে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো নিতান্তই কঠিন। ঐতিহাসিকদের এক দলের মতে বনী ইসরায়েল বংশীয় নবী ইলিয়াস ও ইদ্রিস আলাইহিসসালাম একই ব্যক্তি। ইদ্রিস আলাইহিসসালাম হলো নাম আর ইলিয়াস হলো উপাধি। আরেক দলের মতে হযরত নূহ আলাইহিসসালামের ঊর্ধ্বতন পুরুষ হযরত ইদ্রিস আলাইহিসসালাম, তার আসল নাম আখনুক এবং ইদ্রিস তার উপাধি। হযরত ইদ্রিস আলাইহিসসালামের বংশধারা হল আখনুক তার পিতা হযরত ইসদ, তার পিতা মাহলাইল, তার পিতা কিনান, তার পিতা শীশ, তার পিতা আদম। হযরত ঐতিহাসিকদের মতে হযরত ইদ্রিস আলাইহিসসালাম ও নূহ আলাইহিসসালাম তার আগমনকালের মাঝে সময় ছিল প্রায় 400 বছর। অনেকে আবার বনী ইসরায়েলি নবী হযরত ইসমাইল আলাইহিসসালামের উপাধি বলে একটা সমন্বয় ঘটানোর চেষ্টা করেছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ঐতিহাসিক আলেমী তাদের সমন্বয় প্রচেষ্টাকে প্রমাণহীন বলে অভিহিত করেছেন। তাদের দ্বিমতের যুক্তি হল, কালাম পাকে বনী ইসরায়েলি নবী হযরত ইলিয়াস ও ইদ্রিস আলাইহিসসালামের আলোচনা আলাদাভাবে করা হয়েছে। কাজে এটা সুস্পষ্ট যে দুজনই ভিন্ন ভিন্ন ব্যক্তি এবং এটাই যুক্তিসঙ্গত প্রমাণসিদ্ধ সিদ্ধান্ত। আবার অনেকের মতে হযরত ইদ্রিস আলাইহিসসালামের আগমন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পরে হয়েছে। তারা হযরত ইমাম ইবনে শিহাব জুহরি আলাইহিসসালামের হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সূত্রে বর্ণিত মিরাজের হাদিসকে নিজেদের মতের সপক্ষে পেশ করেন। উক্ত হাদিসে বর্ণিত হয়েছে, মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অনেক নবী আলাইহিসসালামের সাক্ষাৎ হয়। এ সময় সকল আম্বিয়া কেরাম তাকে ভালো বলে, আর হযরত আদম ও হযরত ইদ্রিস আলাইহিসসালাম তাকে পুণ্যবান সন্তানের আগমন শুভ হোক বলে সম্ভাষণ জানায়। এ সময় হযরত ইদ্রিস আলাইহিসসালাম ও তাকে ভাই বলে সম্বোধন করেছেন। সুতরাং তার আগমন হযরত নূহ ও ইব্রাহিম আলাইহিসসালামের আগে হলে তিনি ভাইয়ের পরিবর্তে সন্তান বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্ভাষণ জানাতেন। তাফসীরকার ও ইতিহাসবিদ আল্লামা ইবনে কাসির এ যুক্তি উপস্থাপন দুর্বল ভিত্তির উপর স্থাপিত বলে মত প্রকাশ করেছেন। তিনি বলেন, হযরত আদম আলাইহিসসালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শক্তিশালী বংশীয় সম্পর্ক বিদ্যমান তা হযরত ইদ্রিস আলাইহিসসালামের সঙ্গে ছিল না, বিধায় তিনি তাকে ভাই বলে সম্বোধন করেছেন। সুতরাং তার আগমন যে কোনো অবস্থায় ইব্রাহিম আলাইহিসসালামের পরে নয় তা নিশ্চিত করে বলা চলে। হযরত ইদ্রিস আলাইহিসসালাম সম্পর্কে উল্লেখিত আলোচনা থেকে বোঝা যায় যে তার আসল নাম মাখনুক, ইদ্রিস তার উপাধি। জ্যোতিষশাস্ত্র তার মুজিজা ছিল। তিনি দুনিয়াতে বসে আল্লাহর ইবাদত করতেন আর ফেরেশতাকুল তা আসমানে উঠিয়ে নিত। কুরআনে আল্লাহ তার বিষয়ে বলেন, হে নবী, তুমি এই কিতাবে ইদ্রিসের কথা আলোচনা করো। নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী ও নবী। আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম। সূরা মারিয়াম আয়াত 56 ও 57। সূরা মারিয়ামে হযরত ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, হারুন, মুসা, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা ইবনে মারিয়াম ও ইদ্রিস আলাইহিসসালামের আলোচনা শেষে আল্লাহ বলেন, এরাই হলেন সেই সকল নবী যাদেরকে নবীগণের মধ্য হতে আল্লাহ বিশেষভাবে অনুগৃহীত করেছেন। এরা আদমের বংশধর এবং যাদেরকে আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম তাদের বংশধর, এবং ইব্রাহিম ও ইয়াকুবের বংশধর, এবং যাদেরকে আমি ইসলামের সুপথ প্রদর্শন করেছি ও ঈমানের জন্য মনোনীত করেছি তাদের বংশধর।
তাদের কাছে যখন দয়াময় আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হতো তখন তারা সিজদায় লুটে পড়ত ও ক্রন্দন করত। সূরা মারিয়াম আয়াত 58। অত্র আয়াতে ইঙ্গিত পাওয়া যায় যে ইদ্রিস আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালামের পরের নবী ছিলেন। তবে নূহ ও ইদ্রিস হযরত আদম আলাইহিস সালামের নিকটবর্তী নবী ছিলেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালামের নিকটবর্তী এবং ইসমাইল, ইসাক ও ইয়াকুব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকটবর্তী নবী ছিলেন। নূহ পরবর্তী সকল মানুষ হলেন নূহের বংশধর। হযরত ইদ্রিস আলাইহিস সালামের যখন মানুষের ভালো মন্দ বোঝার বয়স হয়েছে তখন তাকে নবুয়ত প্রদান করেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তিনি খারাপ লোকদেরকে হেদায়েতের পথে আসার জন্য আহ্বান জানালেন, কিন্তু দুষ্ট লোকেরা নবীর কথায় কর্ণপাত করল না। অতি অল্প সংখ্যক লোক তার আহ্বানে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এ অবস্থা দেখে শেষ পর্যন্ত বাবেল থেকে হিজরত করার ইচ্ছা করলেন। অনুসারীদের কাছে সেও ইচ্ছা ব্যক্ত করলেন এবং তাদেরকে তার সাথে হিজরত করার জন্য বললেন, কিন্তু তারা স্বদেশ ভূমি ত্যাগ করে অন্য কোথাও যাওয়ার জন্য সম্মত হল না। তারা বলল, বাবেল শহরের ন্যায় এমন সুন্দর ভূমি কোথায় পাবে? বাবেল শহর দজলা ও ফোরাত নদী তীরে অবস্থিত ছিল, বিধায় সর্বদা ফলমূল, শাকসবজি ও শস্যে ভরপুর থাকত, তথায় কোনো কিছুর অভাব ছিল না। সেখানের অধিবাসীরা পরম সুখে জীবন যাপন করত। তাই বাবেলের লোকজন বাবেল শহর ত্যাগ করে অন্য স্থানে বসবাসের জন্য কোনো অবস্থাতে রাজি ছিল না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাগিদকে অনেক বোঝালেন। তিনি সকলকে বললেন, বাবেল শহর ত্যাগ করা তোমাদের জন্য কষ্টকর হবে, কিন্তু আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য যদি তোমরা এই কষ্টটুকু করো তবে জেনে রাখো যে আল্লাহর রহমত অনেক প্রশস্ত, তিনি তোমাদেরকে এর উত্তম বিনিময় দান করবেন। সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, আল্লাহর হুকুমে শির অবনত করে আল্লাহর রাস্তায় বের হও। আল্লাহ পাকের হাতে তোমাদের সুখ শান্তি নিহিত রয়েছে, তিনি তোমাদেরকে বাবেল শহর অপেক্ষা অধিক সুখের স্থান দান করবেন। এসব সান্ত্বনামূলক বাণী শুনে অবশেষে তার অনুসারীরা তার সাথে হিজরত করতে সম্মত হল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ব্যাবিলন বাসীদেরকে নিয়ে মিশরে হিজরত করেন। মিশর পৌঁছে নীল নদের পার্শ্বে কোন এক এলাকায় বসবাসের মনস্থ করলেন। নীল নদের পানির প্রভাবে উক্ত এলাকায়ও বিভিন্ন রকমের ফলমূল ও শস্য উৎপাদিত হতো। মিশরবাসীদের অধিবাসীর জীবনযাত্রাও ছিল পরম সুখময়। হযরত ইদ্রিস আলাইহিস সালামের অনুসারীরা এহেন চমৎকার স্থান দেখে খুব খুশি হল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাদের মনের উৎফুল্লতা অনুভব করতে পেরে বললেন, এই স্থানটি তোমাদের স্থানের ন্যায় সবুজ শ্যামল এবং শস্য পরিপূর্ণ একটি উত্তম স্থান। একমাত্র আরবীয়রা ব্যতীত প্রাচীনকালে সমস্ত সম্প্রদায়ের কাছে এই স্থানটি ব্যাবিলিয়ন নামে পরিচিত ছিল। অবশ্য আরবীয়রা এটাকে মিশর বলত। হযরত নূহ আলাইহিস সালামের যুগে মহাপ্লাবনের পর তার পুত্র মিশর বিন হাম এই এলাকায় বসবাস শুরু করেন, তাই এ এলাকাকে মিশর নামকরণ করা হয়। মিশরের অধিবাসীরা তারই বংশধর। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ও তার অনুসারীরা মিশরে বসবাস করার সাথে সাথে আল্লাহ পাকের আহকামের প্রচার এবং সৎ কার্যের আদেশ আর অসৎ কার্য হতে মানুষকে বিরত রাখার দায়িত্ব পালন করতে থাকেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের যুগে মানুষ ৭২টি ভাষায় কথা বলত। আল্লাহ পাকের রহমতে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ৭২টি ভাষায় আয়ত্ত করেন এবং যে এলাকার লোক যে ভাষায় কথা বলত তিনি ওই ভাষায় তাদেরকে আল্লাহর দিকে ডাকতেন। আল্লাহ পাকের আহকামের প্রচার ব্যতীত হযরত ইদ্রিস আলাইহিস সালাম তৎকালীন লোকদেরকে শহরী জীবন যাপনের পন্থার প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। এ উদ্দেশ্যে তিনি বিভিন্ন সম্প্রদায় ও এলাকা হতে শিষ্য সংগ্রহ করেন, তাদেরকে শহরী জীবন ব্যবস্থা এবং এর বিধান ও নিয়ম পদ্ধতি শিক্ষা দেন। শিষ্যগণ তার সংস্রবে থেকে পূর্ণ দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের পর স্ব সম্প্রদায়ে ফিরে গিয়ে বিভিন্ন শহর ও জনপদের লোকদিগকে শহরী জীবন যাপনের জন্য উদ্বুদ্ধ করে শহরী নিয়ম পদ্ধতিতে জীবন যাপনে অভ্যস্ত করে তুলতেন। তখন তাদের প্রচেষ্টায় এ ধরনের প্রায় ২০০ শহর গড়ে উঠেছিল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বিভিন্ন এলাকার লোকদের জন্য তাদের পরিবেশ অনুযায়ী তাদের সরল ও সোজা জীবন যাপনের উপযোগী পৃথক পৃথক বিধান ও নিয়ম পদ্ধতি চালু করেছিলেন। তিনি মিশরকে ৪টি এলাকায় বিভক্ত করেন। প্রত্যেক এলাকায় একজন করে শাসনকর্তা নিয়োগ করেন। প্রত্যেক শাসনকর্তার প্রতি এ নির্দেশও জারি করেন যেন আল্লাহ পাকের নিকট হতে ওহির মাধ্যমে যে বিধান প্রাপ্ত হয়েছে তার সমস্ত আইন কানুনের উপর প্রাধান্য পাবে। সর্বপ্রথম তিনি যে ৪ জন শাসনকর্তা নিয়োগ করেছিলেন তারা হলেন ইলাবেস, শাওস, ইসকিলিবুস ও চতুর্থ ব্যক্তির নাম কেউ কেউ বলেন জাওস আমন, আবার কেউ কেউ বলেন ইলাবেস আমন। তৃতীয় এক পক্ষের অভিমত অনুসারে তার নাম পায়াসলুন। জ্ঞান ও দায়িত্বের দিকে লক্ষ্য করে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জনসাধারণকে ৩ শ্রেণীতে বিভক্ত করেছিলেন, যেমন জ্যোতিষী, বাদশাহ বা শাসনকর্তা ও সাধারণ প্রজা।
তাদের দায়িত্ব অনুসারে তাদের পদমর্যাদা নির্ধারণ করেছিলেন। জ্যোতিষীদের মর্যাদা ছিল সর্বোচ্চ, কারণ নিজেদের কর্তব্য ও দায়িত্ব ব্যতীত শাসনকর্তা ও সাধারণ প্রজাদের ব্যাপারেও জবাবদিহি করা তাদের দায়িত্বে ন্যস্ত ছিল। নিজেদের দায়িত্বের ও কর্তব্যের এবং প্রশাসনিক বিষয়ের জবাবদিহি করা। সাধারণ প্রজাদের মর্যাদা ছিল সর্বনিম্নে, কারণ তারা শুধু নিজেদের ব্যাপারে দায়িত্বশীল। পদমর্যাদা নির্ধারণে বংশগৌরব বা সম্প্রদায়ের বিশেষত্বের দিকটি বিবেচিত হতো। আল্লাহ পাক তাকে আসমানে উঠিয়ে নেওয়ার পূর্ব পর্যন্ত এভাবে তিনি শরীয়তের আলোকে জীবনযাপনের বিধানসমূহ প্রচার করেছেন। উল্লেখিত শাসনকর্তা চতুর্দয়ের মধ্যে ইসকিলিবুস খুব কর্মপটু ও সুদৃঢ় মনোবলের অধিকারী ছিলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালামের প্রতি তার অগাধ বিশ্বাস ও ভক্তি ছিল। তিনি হযরত ইদ্রিস আলাইহিসসালামের নীতিবাক্য সমূহের যথাযথ সংরক্ষণ করেছিলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নেওয়ার পর তিনি খুবই ব্যথিত ও দুঃখিত হলেন। ছোট বয়সে তিনি শীস আলাইহিসসালামের ছাত্র ছিলেন। বড় হওয়ার পর আল্লাহ তাকে নবুয়ত দান করেন। তখন তিনি আদমের ওপর অবতীর্ণ শরীয়ত ত্যাগ করতে মন্দ লোকদের নিষেধ করেন। অল্প কিছু লোক তার আহ্বানে সাড়া সৎপথে ফিরে আসলো। তার অধিকাংশ মানুষই তার বিরোধিতা করল। তাই তিনি তার অনুসারীদের নিয়ে দেশ ছেড়ে যেতে মনস্থ করলেন। কিন্তু তার অনুসারীরা মাতৃভূমি ছাড়তে গড়িমসি করে বলল, বাবেলের মতো দেশ ছেড়ে গেলে এমন দেশ আর কোথায় পাব? উত্তরে তিনি বললেন, যদি আমরা আল্লাহর জন্য হিজরত করি তাহলে আল্লাহ আমাদেরকে এর চেয়ে উত্তম প্রতিদান দেবেন। এরপর তিনি নিজের অনুসারীদের সহ দেশ ছেড়ে রওনা হলেন এবং একসময় মিশরের নীল নদীর তীরে এসে পৌঁছলেন। এ জায়গা দেখে তারা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং এখানে বসবাস করতে লাগলেন। তিনি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধব্রতী হন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম হলেন কোরআনে বর্ণিত মহান পয়গম্বরদের একজন। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিসসালামের অনেক প্রশংসা করেছেন। তাকে সত্যবাদী, ধৈর্যশীল, উচ্চ মাকামের অধিকারী এবং আল্লাহর মনোনীত পয়গম্বর হিসাবে উল্লেখ করেছেন। হযরত আদম আলাইহিসসালামের পর হযরত ইদ্রিস আলাইহিসসালাম প্রথম নবী ও রাসূল, যার প্রতি আল্লাহ পাক 30টি ছোট ছোট আসমানি কিতাব অবতরণ করেছেন। প্রত্যেক নবী এবং রাসূলকেই আল্লাহ তাআলা কোনো না কোনো মুজিজা দান করেছিলেন, যে মুজিজা এবং অলৌকিক ক্ষমতার কারণে তারা তাদের কওমের কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন। হযরত ইদ্রিস আলাইহিসসালামকেও আল্লাহ তাআলা কিছু মুজিজা দান করেছিলেন এবং তাকে ঘিরে বেশ কিছু অলৌকিক কাহিনীও রয়েছে। হযরত ইদ্রিস আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যে মুজিজাগুলো দান করেছেন তার মধ্যে অন্যতম একটি মুজিজা ছিল জ্যোতিষবিদ্যার শিক্ষা। হযরত ইদ্রিস আলাইহিসসালামকে সর্বপ্রথম জ্যোতিষবিদ্যা ও অঙ্কশাস্ত্রের শিক্ষা দান করেছেন। অর্থাৎ বর্তমান পৃথিবীতে আমরা যে জ্যোতির্বিজ্ঞান চর্চা করে থাকি কিংবা অঙ্ক করে থাকি, সে জ্ঞানটির মূলত আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিসসালামকে দিয়েছিলেন এবং তার হাত ধরেই পৃথিবীতে অঙ্কশাস্ত্র এবং জ্যোতিষবিদ্যার সূচনা শুরু হয়। আর এটি ছিল তার জন্য একটি অন্যতম মুজিজা, যা এর আগে অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম এই মুজিজা পেয়ে তার কওমের উপকারের জন্য এই কাজে লাগিয়েছিলেন এবং এই মুজিজাটিকে কাজে লাগিয়ে তিনি খুব সুন্দর ভবিষ্যৎবাণী করতে পারতেন। আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিসসালামকে যে কয়েকটি অলৌকিক ক্ষমতা দান করেছেন তার মধ্যে আরেকটি অন্যতম অলৌকিক ক্ষমতা বা মুজিজা ছিল কলম দ্বারা লেখা। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হযরত ইদ্রিস আলাইহিসসালামই কলম দ্বারা লেখা শুরু করেন। আর এই জ্ঞানটি সর্বপ্রথম আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, যেটি ছিল তার জীবনের জন্য অন্যতম একটি মুজিজা। হযরত ইদ্রিস আলাইহিসসালাম সর্বপ্রথম কলম দ্বারা লেখার প্রচলন করেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম সর্বপ্রথম কাপড় সেলাই করার কার্য আবিষ্কার করেন, যা এর পূর্বে কোনো নবীগণই আবিষ্কার করতে পারেননি। স্বয়ং আল্লাহ তাআলা তাকে এই যন্ত্রটি আবিষ্কারের জ্ঞান দান করেছিলেন। অর্থাৎ পৃথিবীতে এর পূর্বে কেউ কাপড় সেলাই করে পড়তে পারত না। আল্লাহ তাআলা কাউকে এই কাপড় সেলাই করার জ্ঞান দান করেননি, যা হযরত ইদ্রিস আলাইহিসসালামকে দান করেছিলেন, যার ফলে তিনি নিজে কাপড় সেলাই করতে পারতেন এবং অপরকেও কাপড় সেলাই করে দিতেন। আর এই জ্ঞানটিও ছিল একটি অন্যতম মুজিজা। হযরত ইদ্রিস আলাইহিসসালাম সর্বপ্রথম জিনিসপত্র ওজন করার পদ্ধতি আবিষ্কার করেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম অস্ত্র শস্ত্র প্রস্তুত করে বনু কাবিল সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করেছেন। আর এই প্রত্যেকটি নিদর্শনই ছিল পৃথিবীর মধ্যে প্রথম নিদর্শন, অদ্ভুত এবং অলৌকিক আবিষ্কার, যা হযরত ইদ্রিস আলাইহিসসালামের হাতে আবিষ্কৃত হয়েছে। সুতরাং এই প্রত্যেকটি বিষয়ে তার জন্য মুজিজা স্বরূপ। তিনি সর্বপ্রথম সেলাই করা কাপড় পরিধানের প্রথা আবিষ্কার করেন। এর পূর্বে মানুষ চামড়ার পোশাক পরিধান করত। তিনি প্রথম আবিষ্কার করেছিলেন যুদ্ধাস্ত্র, আর তিনি সর্বপ্রথম অস্ত্র দিয়ে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ও সংগ্রাম করেছিলেন। বিভিন্ন রিওয়ায়েতে বর্ণিত আছে যে
তিনি নিজের জামাকাপড় নিজে সেলাই করে ব্যবহার করতেন এবং অন্যকে জামাকাপড় সেলাই করে দিতেন। অবশ্য সেজন্য তিনি কোনো পারিশ্রমিক নিতেন না। তিনি এতই ইবাদতকারী ছিলেন যে একদিকে তিনি কাজ করতেন, অন্যদিকে মনে মনে আল্লাহর জিকির করতেন। জামাকাপড় সেলাই করার সময় সূচের প্রতিটি ফোড়ে ফোড়ে তিনি আল্লাহর নামের তাসবিহ পাঠ করতেন। হযরত ইদ্রিস আলাইহিসসালামকে ঘিরে যে অন্যতম অলৌকিক কাহিনীটি বিভিন্ন রেওয়াতে বর্ণিত হয়েছে সেটি হলো জীবিত অবস্থাতেই হযরত আজরাইল আলাইহিসসালামের সাথে দেখা হওয়া এবং কৌশলে জান্নাতে প্রবেশের ঘটনাটি। এটি তার জীবনের অন্যতম একটি অলৌকিক ঘটনা। এক রেওয়ায়তে বর্ণিত আছে, একদিন হযরত ইদ্রিস আলাইহিসসালাম তার ইবাদতখানায় আল্লাহ তাআলার জিকিরে মশগুল ছিলেন। আর ঠিক এমন সময় একজন ব্যক্তি হযরত ইদ্রিস আলাইহিসসালামের কাছে এসে উপস্থিত হলেন। তিনি তাকে মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসার জন্য অনুমতি দিলেন। আসলে হযরত ইদ্রিস আলাইহিসসালাম বুঝতে পারেননি যে এই ব্যক্তি হলেন মালাকুল মউত। হযরত আজরাইল আলাইহিসসালাম তিনি এসেছিলেন হযরত ইদ্রিস আলাইহিসসালামের সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করার জন্য এবং এর আগে দুটি পরীক্ষা করার জন্য। হযরত ইদ্রিস আলাইহিসসালাম একটা অভ্যাস ছিল, তিনি সবসময় রোজা রাখতে পছন্দ করতেন, আর সেদিনও তার ব্যতিক্রম ছিল না। হযরত ইদ্রিস আলাইহিসসালাম রোজা অবস্থায় ছিলেন। সারাদিন রোজা রেখে যখন ইফতার করার সময় আসলো তখন নিজের জন্য এবং মেহমানের জন্য ইফতারের আয়োজন করলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম ইফতার করলেন, কিন্তু মেহমান সেখান থেকে কিছুই খেলেন না। যদিও ইদ্রিস আলাইহিসসালাম বারবার মেহমানকে বলছিলেন যে, ভাই আপনি এখান থেকে খাবার গ্রহণ করুন, কিন্তু মেহমান খাবার গ্রহণ করেননি, কারণ তিনি সাধারণ কোনো মেহমান ছিলেন না। তিনি হলেন আল্লাহর নূরের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিসসালাম। আর ফেরেশতারা মানুষের মতো খাবার আহার করেন না। আসলে তখন হযরত ইদ্রিস আলাইহিসসালাম এই ব্যক্তিকে চিনতে পারেননি। তিনি বারবার ওই ব্যক্তিকে খাবার গ্রহণ করার জন্য অনুরোধ করছিলেন আর বলছিলেন, ভাই আপনি এখান থেকে খাবার গ্রহণ করুন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম দেখতে পেলেন উক্ত মেহমান সারা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। পরের দিন সকালবেলা হযরত ইদ্রিস আলাইহিসসালাম মেহমানকে বললেন, ভাই আপনি কোন খাবার গ্রহণ করুন, কিন্তু মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি। এবার হযরত ইদ্রিস আলাইহিসসালাম মেহমানকে বললেন, ভাই চলুন আমরা একটু আল্লাহর জমিনে ঘুরে আসি এবং আল্লাহর নিয়ামতগুলো দুই চোখে দেখে শুকরিয়া আদায় করি। হযরত ইদ্রিস আলাইহিসসালামের কথায় মেহমান রাজি হলো, তাকে নিয়ে বের হলেন। তারা দুজনেই হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলেন। হঠাৎ করে তাদের সামনে পড়ল একটি বাগান, আর সেই বাগানে সব ধরনের ফল ছিল। তখন মেহমান বললেন, হে আল্লাহর নবী, চলুন আমরা এই বাগানে প্রবেশ করি এবং আমি আর আপনি এই বাগান থেকে কিছু ফল আহার করি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম মেহমানের কথা শুনে রাগান্বিত হলেন এবং বললেন, আপনি তো একজন আশ্চর্য মানুষ। আপনি কি জানেন না মানুষের সম্পদ মানুষকে না জানিয়ে ভক্ষণ করা আল্লাহ তাআলা পছন্দ করেন না, এটা হারাম। হযরত ইদ্রিস আলাইহিসসালামের কথা শুনে মেহমান কিছুই বললেন না, বরং চুপ করে রইলেন। কেননা এই যে আল্লাহ তাআলা নূরের ফেরেশতা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিসসালাম, তিনি তো হযরত ইদ্রিস আলাইহিসসালামকে পরীক্ষা করছিলেন মানুষের সম্পদের প্রতি হযরত ইদ্রিস আলাইহিসসালামের কোনো লোভ আছে কিনা। তারপর তারা দুজন আবার হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে তারা একটি বিশাল মাঠে গিয়ে উপস্থিত হলেন। সেই মাঠে ছিল অনেক ছাগল। তখন উক্ত মেহমান হযরত ইদ্রিস আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর নবী, চলুন আমরা এখান থেকে একটি ছাগল নিয়ে জবাই করে তার গোশত ভক্ষণ করে খাই। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি তো আজব মানুষ, হালাল খাবার আপনার ভালো লাগে না, মানুষের হারাম সম্পদ আপনার খুবই লোভ। আপনি কি জানেন না মানুষের সম্পদ না জানিয়ে ভক্ষণ করা আল্লাহ তাআলা হারাম করেছেন। এবারও হযরত ইদ্রিস আলাইহিসসালামের কথায় তিনি কোনো প্রতিবাদ করলেন না। এভাবেই তারা দুজন সারাদিন হাঁটলেন। আল্লাহ তাআলা নিয়ামত দেখে সন্ধ্যার সময় তারা দুজন আবার বাড়িতে ফিরে আসলেন। এভাবে উক্ত মেহমান 3 দিন পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিসসালামের সহচরে থাকলেন। তার আচরণাদি দেখে হযরত ইদ্রিস আলাইহিসসালামের সন্দেহ হলো আর মনে মনে ভাবতে লাগলেন, এ নিশ্চয়ই কোনো মানুষ নয়। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিসসালাম মেহমানকে বললেন, আল্লাহর কসম, এবার আপনি আপনার পরিচয়টা বলুন। তখন মেহমান বললেন, আমি মানুষ নই, আমি আল্লাহর একজন ফেরেশতা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিসসালাম। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি কি দুনিয়ার সমস্ত প্রাণীর জান কবজ করে থাকেন? মালাকুল মউত বললেন, হ্যাঁ। তখন হযরত ইদ্রিস আলাইহিসসালাম মালাকুল মউতকে প্রশ্ন করলেন, তবে কি আপনি আমার জান কবজ করতে এসেছেন? তিনি বললেন, না, আমি আপনার সাথে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করতে এসেছি। আমার একান্ত বাসনা আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমি একটি শর্তে আপনার সাথে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করতে রাজি আছি। আপনি যদি আমাকে মৃত্যুর অবস্থাটা উপভোগ করান, আর যদি এখনই করান, তাহলে আমার অনেক উপকার হতো। মৃত্যুর ভয়ে আমি আরো বেশি করে আল্লাহর ইবাদতে মশগুল হতে পারতাম। তখন মালাকুল মউত বললেন,
আল্লাহর অনুমতি ছাড়া আমি এই কাজ করতে পারবো না, আর আল্লাহ তাআলা এখনো আপনার জান কবজ করার অনুমতি দেননি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি তাহলে আল্লাহর কাছে অনুমতি নিয়ে নিন। মালাকুল মউত আল্লাহর কাছে অনুমতি চাইলে আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিল। মালাকুল মউত তখন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছেন আমি যেন আপনার জান কবজ করি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম শুনে খুবই খুশি হলেন। তখন মালাকুল মউতকে বললেন, হে মালাকুল মউত, আপনি আপনার কাজ শুরু করুন। এরপর মালাকুল মউত হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নিলেন। এরপর তাকে জমিনে শুইয়ে দিলেন। এরপর হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ শুরু করলেন। এরপর মালাকুল মউত খেয়াল করলেন যাতে ইদ্রিস আলাইহিস সালামের কোনো প্রকারের কষ্ট না হয়। জান কবজ করার পর আল্লাহ তাআলার হুকুমে আবার হযরত ইদ্রিস আলাইহিস সালামের রূহ পুনরায় ফিরিয়ে দেওয়া হলো। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ভাই ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনি কেমন উপভোগ করলেন? তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, হে মালাকুল মউত, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে এমন মনে হয়েছে যেন কোনো জীবিত প্রাণীর মাথা থেকে পা পর্যন্ত খসে টেনে ছিঁড়ে ফেললে যেরকম কষ্ট হয় তার থেকে 1000 গুণ কষ্ট আমার হয়েছে। আর তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, আপনি শুনে রাখুন, আমি আর আজ পর্যন্ত যত জান কবজ করেছি এত সহজে কারো জান কবজ করিনি। আপনাকে যখন এত সহজে জান কবজ করার পরেও যেহেতু আপনি কষ্ট পেয়েছেন, এজন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, মালাকুল মউত, আপনি যেহেতু আমাকে ইচ্ছে করে কষ্ট দিতে চাননি, তাই আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। যখন ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করা হলো এবং রূহ আবার ফিরিয়ে দেওয়া হলো, তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই, আমার উদ্দেশ্য ছিল জান কবজ করার মাধ্যমে আমি মৃত্যুর স্বাদ অনুভব করব, আর এর মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদতে আরো মশগুল হব। যেহেতু আমি আমার মৃত্যুর স্বাদ অনুভব করতে পেরেছি, তাহলে আপনার কাছে আমার আরেকটি অনুরোধ আছে। অনুরোধটি হলো, আপনি আল্লাহর কাছে আরেকটি ফরিয়াদ করুন, আল্লাহ আমাকে যেন জাহান্নাম দেখার ব্যবস্থা করে দেন। আমার মনে জাহান্নাম দেখার স্বাদ জেগেছে। আপনি যদি আমাকে জাহান্নাম দেখাতেন, তাহলে আমি জাহান্নামের ভয়ে আল্লাহর ইবাদতে আরো বেশি মনোযোগী হতে পারতাম। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, তখন আল্লাহ তাআলা তাকে অনুমতি দিলেন যেন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জাহান্নাম সচক্ষে দেখিয়ে আনেন। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, আপনি আমার সাথে চলুন, আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছেন যেন আপনাকে আমি জাহান্নাম দেখিয়ে আনি। এরপর হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে রওনা দিলেন। চলতে গিয়ে তারা আল্লাহর তৈরি জাহান্নামে গিয়ে উপস্থিত হলেন। জাহান্নাম দেখে, জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার দিলেন এবং ভয়ে সেখানে একেবারে বেহুশ হয়ে পড়লেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জাহান্নাম ঘুরে দু চোখের পানি ছেড়ে দিলেন এবং কান্না করতে শুরু করলেন। জাহান্নামের বিভীষিকাময় শাস্তি সবকিছু দেখার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই, আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা আস্বাদন করিয়েছেন, আপনি আমাকে জাহান্নাম দেখিয়েছেন, এই দুটির মাত্র মাধ্যমে আমার আল্লাহ তাআলার ইবাদতের প্রতি আরো ইচ্ছা জেগেছে। আমি যতদিন বেঁচে থাকি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে সময় পার করব, আর আমার উম্মতদেরকে সবসময় বোঝাবো যে আমি স্বচক্ষে জাহান্নাম দেখেছি আর মৃত্যুর যন্ত্রণা অনুভব করেছি। মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন এবং জাহান্নাম এক ভয়াবহ স্থান, যেখানে শাস্তি সহ্য করার মতো কারো ক্ষমতা নেই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম মনে মনে একটা ফন্দি আঁটলেন যে ফন্দির কথা হযরত আজরাইল আলাইহিস সালামকে বুঝতে দিলেন না। ইদ্রিস আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামের হাত ধরে বললেন, ভাই, আমার আরেকটি অনুরোধ আছে, মেহেরবানি করে ভ্রাতৃত্বের বন্ধনের কারণে আমার এই অনুরোধটি ফেলবেন না। হযরত আজরাইল আলাইহিস সালাম তখন হেসে দিলেন আর বললেন, আপনার আবার কি অনুরোধ? হযরত ইদ্রিস আজরাইল আলাইহিস সালামকে বললেন, আপনি আমার হয়ে আরো একবার আল্লাহর কাছে ফরিয়াদ করুন যেন আল্লাহ তাআলা আমাকে সচক্ষে জান্নাত দেখার সুযোগ করে দেন। বারবার যখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের কাছে অনুরোধ করছিলেন, তখন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, হে আল্লাহ, আপনার নবী জান্নাতকে সচক্ষে দেখতে চান। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, তখন আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাত দেখানোর জন্য অনুমতি প্রদান করলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়ে শুকরিয়া আদায় করলেন এবং সেজদা করলেন। এরপর হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে হযরত আজরাইল আলাইহিস সালাম রওনা দিলেন। দুজনে চলতে চলতে জান্নাতের কাছে উপস্থিত হলেন। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের দিকে যেতে যেতে মনে মনে একটি ফন্দি আঁটলেন, আর সেটি হযরত আজরাইল আলাইহিস সালামকে বুঝতেও দিলেন না। এই ফন্দিটি ছিল, যে কোনো মূল্যে আমি যদি জান্নাতে ঢুকি তাহলে জান্নাতে থেকে যাব,
কেননা আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে যে একবার যে জান্নাতে যাবে সে আর কখনোই দুনিয়াতে যাবে না, এটাই আল্লাহ তাআলার ওয়াদা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ভাবতে লাগলেন, যেহেতু আমার মৃত্যু ধাপ পার হয়ে গেছে, সেহেতু আমি যদি জান্নাতে ঢুকতে পারি তাহলে জান্নাত থেকে আমি আর বের হব না। হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের মনের অবস্থা কিছুতেই বুঝতে পারলেন না। মহান রব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথা শুনে হাসছিলেন, কেননা আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামের ভাগ্য এভাবে লিখে রেখেছিলেন, জিন্দা অবস্থায় মওতের পূর্বে তাকে আল্লাহ তাআলা জান্নাত দেখাবেন এবং জান্নাতের মধ্যে চিরস্থায়ী করে দিবেন। হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে যখন জান্নাতের দরজার সামনে উপস্থিত হলেন, ঠিক সেই সময় হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, ভাই ইদ্রিস, এই যে জান্নাত, আপনি জান্নাতে প্রবেশ করুন, কিন্তু শর্ত হচ্ছে আপনার পায়ের জুতা খুলে তারপর যান। জান্নাতের যত নাজ নিয়ামত আছে তা আপনি ঘুরে ঘুরে দেখুন। আমি আপনার জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। আমি যখন আপনাকে ডাক দেব দুনিয়ায় যাওয়ার সময়, ঠিক তখনই আপনি আমার কাছে চলে আসবেন। আপনাকে নিয়ে আমি আবার আল্লাহর জমিনে চলে যাব। হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের মনের খবর জানেন না ও কল্পনাও করতে পারেনি যে ইদ্রিস আলাইহিস সালাম মনে মনে কি ভেবে রেখেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামের কথা মতো বাইরে রেখে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করলেন। আল্লাহর জান্নাতে বড় বড় নাজ নিয়ামত এক এক করে হযরত ইদ্রিস আলাইহিস সালাম উপভোগ করতে লাগলেন। জান্নাতের নাজ নিয়ামত যতই তিনি দেখছেন তার ততই চোখ শীতল হয়ে যাচ্ছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ তাআলার জান্নাত দেখছেন আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছেন। কিছুক্ষণ পরপর আলহামদুলিল্লাহ এই বলে শুকরিয়া আদায় করছেন এবং সেজদায় অবনত হয়ে যাচ্ছেন। যতই সামনের দিকে যাচ্ছেন আল্লাহর জান্নাত দেখে তিনি ততটাই যেন বিমোহিত হয়ে পড়ছেন এবং জান্নাতের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঘোরাফেরা করলেন এবং হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে ফিরে এসে তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করলেন, কিন্তু পরক্ষণে তিনি এক দৌড়ে আবার জান্নাতে প্রবেশ করলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ভাই ইদ্রিস, আপনি আবার জান্নাতে ঢুকলেন কেন? তাড়াতাড়ি বেরিয়ে আসুন, আমাদেরকে এখনই যেতে হবে। আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভেতর থেকে জবাব দিলেন, ভাই আজরাইল, আপনার সাথে আমার ওয়াদা ছিল আমি যেন আবার ফিরে আসি এবং আমার জুতা আমি যেন বাহিরে রেখে যাই। আমি ওয়াদা মতো জুতা বাহিরে রেখে গিয়েছি এবং জান্নাত ঘুরে ঘুরে আবার বেরিয়েও এসেছি। তো আপনার সাথে আমি যে ওয়াদা করেছিলাম তা আমি পূর্ণ করেছি। হয়তো আপনি একটি কথা ভুলে গিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দুচোখে না দেখে কেউ জান্নাতে যেতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং জাহান্নামও দেখলাম, তারপর জান্নাত থেকে বের হয়ে আপনার দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করলাম। অতএব আমি এখন আর জান্নাত থেকে বের হব না, আপনি আপনার কাজে চলে যেতে পারেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বের হওয়ার অস্বীকৃতি জানালেন, তখন হযরত আজরাইল আলাইহিস সালাম ঘোরাঘুরি করতে লাগলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তো নাফরবান্দা, তিনিও যাবেন না বলে ঠিক করলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আপনি বললেন বলেই তো আমি দুনিয়া থেকে তাকে জান্নাতে নিয়ে এসেছি। সে ঘুরে ঘুরে দেখেছে, কিন্তু এখন সে জান্নাত থেকে যেতে নারাজ। হে আল্লাহ, এখন আপনি বলুন আমি এখন কি করব? তখন আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে মালাকুল মউত, তুমি তোমার কাজে চলে যাও আর ইদ্রিসকে জান্নাতে থাকতে দাও। তার ভাগ্যে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করেছিলাম। সে জান্নাতে এভাবে আসবে এবং সে জান্নাতে থেকে যাবে। অতএব তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে যাও আর আমার ইদ্রিসকে জান্নাতের সকল নাজ নিয়ামত সুন্দরভাবে উপভোগ করার সুযোগ করে দাও। আল্লাহ তাআলার হিকমত যখন হযরত আজরাইল আলাইহিস সালাম বুঝতে পারলেন, তখন হযরত আজরাইল আলাইহিস সালাম হাসতে হাসতে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে সালাম দিয়ে চলে গেলেন। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম মনের সুখে জান্নাতে বসবাস করতে লাগলেন। এই অলৌকিক কাহিনীটি নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে, তবে তার নামের সাথে এই অলৌকিক কাহিনীটি বিশেষভাবে জুড়ে আছে। বুখারী ও মুসলিম শরীফের মেরাজের হাদিসে ইদ্রিস সম্পর্কে শুধু এতটুকু বলা হয়েছে যে তিনি একজন নবী ছিলেন এবং মেরাজের রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চতুর্থ আসমানে তার সাক্ষাৎ হয়েছিল। ইদ্রিস আলাইহিস সালামের বয়স সম্পর্কে মতভেদ রয়েছে। বাইবেলের বর্ণনা অনুযায়ী ইদ্রিস 365 বছর জীবিত থাকেন। তিনি মৃত্যুবরণ করেননি এবং আল্লাহ তাকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন, অর্থাৎ হতে পারে তিনি 365 বছর পরে জান্নাতে গিয়েছেন। আবার কারো কারো মতে আল্লাহ তাআলা তাকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনই গায়েবের জ্ঞান ভালো রাখেন। হযরত আদম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যুগে যুগে যতজন নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী আল্লাহ তাআলার একত্ববাদের বাণী নিয়ে পৃথিবীতে আগমন করেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামও তার ব্যতিক্রম করেননি।
তিনিও পৃথিবীতে আগমন করেছিলেন তার পূর্ববর্তী নবীর শরীয়ত পূর্ণ করতে এবং আল্লাহর একত্ববাদ প্রকাশ করতে, আল্লাহ তাআলার একত্ববাদের বাণী তার কওমের মাঝে ছড়িয়ে দিতে এবং মুজিজা স্বরূপ তিনি পৃথিবীতে অনেক নতুন প্রযুক্তি আবিষ্কার করে গেছেন। আল্লাহ তাআলা সকল নবী ও নবী রাসূলগণের উসিলায় আমাদেরকে উত্তম হেদায়েত দান করুক, আমিন। প্রিয় শ্রোতা, এতক্ষণ আলোচনা করেছি হযরত ইদ্রিস আলাইহিস সালামের সমগ্র জীবনী ও তার জীবনে ঘটে যাওয়া বেশ কিছু অলৌকিক ঘটনা এবং মুজিজা সমূহ। আজকে যে মুজিজাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি তার মধ্যে একটি মুজিজা ছিল হযরত ইদ্রিস আলাইহিস সালামের মাধ্যমে কলম আবিষ্কার হওয়া। এই কলম আবিষ্কারের জ্ঞানটি স্বয়ং আল্লাহ তাআলা মুজিজা স্বরূপ হযরত ইদ্রিস আলাইহিস সালামকে দান করেছিলেন। এই কলম থেকে দুনিয়াতে লেখার সূত্রপাত ঘটে। আজকে আরো আলোচনা করেছি হযরত ইদ্রিস আলাইহিস সালামের আরো অন্য একটি অলৌকিক মুজিজা, যা ছিল বস্ত্র আবিষ্কার করা, আর এই আবিষ্কারের জ্ঞানটিও ছিল একটি মুজিজা। এছাড়া মুজিজা স্বরূপ আল্লাহ তাআলা তাকে আরো দান করেছিলেন জ্যোতির্বিদ্যা ও অস্ত্র তৈরির জ্ঞান, যা তার পূর্বে কোনো নবীকেই দেওয়া হয়নি। সুতরাং বলা যেতে পারে এগুলো তার জীবনের জন্য অন্যতম মুজিজা স্বরূপ। ইসলামের ইতিহাস থেকে জানা যায় যে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে দীর্ঘ আয়ু দেওয়া হয়েছিল, যা অলৌকিক বলে বিবেচিত হতে পারে। প্রিয় শ্রোতা, আজকে আপনাদের সামনে আরো উপস্থাপন করেছি হযরত ইদ্রিস আলাইহিস সালামকে কেন্দ্র করে সবথেকে বহুল আলোচিত অলৌকিক ঘটনাটি, আর যেটি ছিল কৌশলে হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান্নাতে প্রবেশের ঘটনা। পুরো ঘটনাটি আজকের ভিডিওতে আলোচনা করেছি। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।